अमित शाह जी की दृढ़ता और मोदी जी के नेतृत्व से देश में वो ताकत मिली है जो आज दुनिया को सम्मान देखती है। जितने लोगों ने मुझ पर भरोसा किया वो सब जीते हैं। अलीनगर विधानसभा की जनता जीती है, तो वो बहुत खुशी की बात है। भारतीय जनता पार्टी को जो प्यार मिला है, ये तो क्या बोलूँ, मैं बहुत स्पीचलेस हूँ। अभी तो ऐसा लग रहा है कि प्रोसेस कर रही हूँ मैं। हे राजा जी ए करे तरहल बाजरूरत महूरत। বিহারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে জয় পেয়েছেন জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর। আলীনগর আসনে রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থী বিনোদ মিশ্রকে 11,000-এর বেশি ভোটে পরাজিত করেন মাত্র 25 বছর বয়সী এই শিল্পী। এতে তিনিই হয়েছেন এই নির্বাচনে বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক। জয়ের পর সংবাদ সংস্থা ANI-কে মৈথিলী ঠাকুর বলেন, এটা আমার কাছে স্বপ্নের মতো। আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসেবে মানুষের পাশে থাকতে চাই। এখন শুধু আলীনগরের উন্নয়ন নিয়েই ভাবছি। সঙ্গীত জগতে দীর্ঘদিন ধরে ব্যস্ত থাকা মৈথিলী নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দেন। 2000 সালের 25 জুলাই বিহারের মধুবনীতে জন্ম তার। বাবা ও দাদার কাছ থেকে শুরু শাস্ত্রীয় লোকসঙ্গীতের শিক্ষা। 2017 সালে টিভি রিয়েলিটি শো রাইজিং স্টারে রানার আপ হয়ে আলোচনায় আসেন তিনি। পরে সামাজিক মাধ্যমে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনার জন্য ব্যাপক জনপ্রিয়তা পান। এদিকে বিহারের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA। 243 আসনের মধ্যে 200টির বেশি আসনে এগিয়ে রয়েছে জোটটি। সরকার গঠনে প্রয়োজন 122 আসন। গত নির্বাচনের তুলনায় 90টিরও বেশি আসনে এগিয়ে আছে বিজেপি।